10,000 কোটি টাকার মালিক। ইডির উচিত ছিল ওকে আরও আগে গ্রেপ্তার করা। ইডি হেঁটে হেঁটে আসছে। কেন্দ্রীয় এজেন্সির এমন অবস্থা হলে অনেকের আস্থা উঠে যাবে এই এজেন্সির উপর। দমকল মন্ত্রী সুজিত বসুর দুয়ারে ইডি প্রসঙ্গে অর্জুন সিং এর সব জবাব। ইডি হেঁটে হেঁটে আসছে, অর্থাৎ ইডি অনেক দেরি করে ফেলেছে। এখনো কেন সুজিত বসু গ্রেপ্তার হয়নি, প্রশ্ন অর্জুন সিং এর। সুজিত বসু এগরোল বিক্রি করত, সে এখন 10,000 কোটি টাকার মালিক। কোথা থেকে এলো এত টাকা? এত দেরি হলে অনেকে কেন্দ্রীয় এজেন্সির উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। সব জবাব অর্জুনের। তবে নেপাল প্রসঙ্গে তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছিল নেপালের গণঅভ্যুত্থান মন্তব্য নিয়ে। সেই মামলা স্টে অর্ডারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। তবে আবারও বলছি, এই বাংলায় গণঅভ্যুত্থান দরকার। রাজনৈতিক গণঅভ্যুত্থান না হলে পরিবর্তন সম্ভব নয়। হ্যাঁ, অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার। তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল, এগরোল যেটা যাকে বলা যায় না, সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এক রোলের দোকান ছিল। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো এই যে উত্থান, কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসায় নেই, হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভরাট করে বিক্রি করে দিল। তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে। মানে কারো 10% রোজগার বাড়ে, কারো 20% বাড়ে, এর 1000% রোজগার বেড়েছে। ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে। ওর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল, পার্থভৌমিকের নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল। স্কুলের চাকরি, পৌরসভা চাকরি, এগুলো এরাই বিক্রি করেছে। তো এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। এটাই নিয়ে অনেক মানুষের মতন আমারও প্রশ্ন। আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা, দেখুন হবে। 1200 কোটি টাকা কিছু নেই। আমি বলছি যেরকম পুকুর ভরাট, নয়নজলি ভরাট করে, যেভাবে ও জমি বিক্রি করে, এই পৌর নিয়োগে দুর্নীতি করে, স্কুলের দুর্নীতি, এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে। বলছি যে বললেন হেঁটে আসছে কেন? আমি জানি না, আমাদের গাড়ি খারাপ হয়ে যেতে পারে। ইডির গাড়ি খারাপ হয়েছে, তাই জন্য ওখানে পৌঁছতে লেট হচ্ছে। কিন্তু এদের তো না ধরাটাই মানে একটা মানুষের একটা ফেথ নষ্ট হয়ে যায়। আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেথ নষ্ট। সবাই জানে সুজিত বোস চোর আছে। আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক, একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করবে মাত্র সরকার আসার জন্যে। যে লোকটা সিমেন্ট বালু একটা দোকানের, আপনার পাড়ায় তো একটা গোলা আছে, আমাদের পাড়ায় গোলা আছে, তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কী রোজগার আছে। বেশিরভাগ সময় দেনাই থাকে।